দূরে ভাই ছেলে বেচছে একবারে একবারে পানির দাম বেচছে ভাই। পানির দাম কত পানির দাম? 480 টাকা কেজি পড়ছে গোস। ভাই 50 বলছিলাম কইছি 420 দিয়ে দিন 130,000 বলছি। আছি হযরতপুর হাটে, এরই মধ্যে গরু নিয়ে চলছে টানাটানি। সেই ভাইরাল ম্যান স্মার্ট ব্যাপারী সাইফুল ভাই কিন্তু ওখানে কানাকানি করছে, সম্ভবত এই গরু নিবে। এর মধ্যে দেখেন প্রচুর সাধারণ মানুষ কিন্তু জমে গেছে, হযরতপুরের মাটি কিন্তু কাঁপছে। সবাই একটা জোরে হাততালি হয়ে যাক। সত্যি হাট কিন্তু জমে গেছে, প্রচুর গরু উঠেছে। কেমন দামে বেচাকেনা করছে সেটা দেখবো। আরে সাইফুল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হইছে গরু? আপনার খালি বেটার বিচারে সিরিয়ালে কবে আইবো আমি আইবো আল্লাহ বাঁচাইলে। আরে গরু হইছে কিনা সেটা বলে। আচ্ছা আইসি গরু কিনতাম, গরুই তো না কি হইবো? হ্যাঁ কই সেটা কি হইবো হিডা কোন আপনি আগে দিছে ভাই, দিছে এটা দেয় নাই। দিব ওই তো না একটু পরে হইবো। কত? এত খাবা দাবা গা একটু দেখাই। রিল্যাক্স হইবো। দূরে বসো। আসসালামু আলাইকুম। এই যে এবার আজকে সাইফুল ভাই ধরা খেয়ে গেছে। এই দুটো 500 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠামদের দুটো গরু কিন্তু হয়ে গেছে। এই যে একটা, আবার যদি একটু এইদিকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই এই পাশ থেকে, জি দেখেন এই যে একটা গরু, এবং দেখা যাচ্ছে দুইটা 500 ওইটার এটা না। মাশাআল্লাহ দেখেন আর একটা গরু কিন্তু এরই মধ্যে আমাদের সাইফুল ভাই নিয়ে গেল হযরতপুর হাট থেকে। আজকে গরুর দাম বেশি না কম? আজ কম ভাই, আজ কম কম। আমি পানি নাই তো আরে ভাই না। এই গরু 2.5 লাখ করে দেন না, 3 লাখের গরু এগুলো, 3 লাখের গরু। হ্যাঁ আচ্ছা 3 লাখের গরু, ওনারা 50,000 করে লস। 9 মণ করে একটা। 9 মণ সব মিলে মনে হয় 9 মণ। সারাই 9 মণ করে দিতেছে। বাহ 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 বাহ, চলে গেল। ভালো লাগছে যে কোটি কোটি মানুষ। কয়টা বিক্রি করছেন? এই দুটোই বিক্রি করছি। তাও কি কয়? দুইটা আনিব গরু, গরু নেওয়ার লোক নাই। মানুষ আইসা খালি গরু আর এলাকা 1 লাখের গরু দাম কয় 80,000, 2.5 লাখের গরু দাম কয় ভাই 1,80,000 দিয়ে দেবেন। এভাবে করতে ঈদের আগে ওই আর একবার গাবতলি গেছি তো বুঝছেন, কয় ভাই টিয়া ডাহাতি করে নিলাম, কইলাম হনেও এই জায়গায় বাড়ি ঘর বেশি থুয়ে গেছিলাম, তাই গাবতলি মাটির তলে টিয়া ছিলাম, তাই উঠিয়ে নিয়ে গেলাম বুঝছেন। গাবতলি দাদি 1 লাখ দা গরু কিনছি, 1 লাখের দা 50 লাখ, 2 লাখের দা 50 লাখ বুঝছেন। ডাকাতি করে টেন দিয়েছেন ভাই, লাস্টে তো আমার গরুটা হলো না। তুলি টাকা থুয়ে গেছি, কত মানুষে বাড়ি ঘরে বেচছে, আজকে নিয়ে গেলাম, সমস্যা কি? বাহ, জি। মানে এরকম হয়েছে। এখনো কি আছে? 1 লাখের গরু, হ্যাঁ আরো 5টা আছে। আরো 5টা আছে। এবার প্রচুর মানুষ তো আসছে, হাজারো মানুষ দিয়ে ভরপুর আজকে। মানুষ আছে আজকে, কিন্তু কাস্টমার নাই। কেউ ছবি আচ্ছা, তুলে দেখেন, রাখছে, কেউ প্রচুর- দেখতে আইছে, কেউ বাজার দেখতে আইছে। প্রচুর লোক কিন্তু আসছে আজকে হাটে। অনেকটাই আমার ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে ফকির লালন মল্ল জল পিপাসায়, পাশে থাকতে নদী মেঘনা। প্রচুর মানুষ আছে কিন্তু ক্রেতা নাই। ক্রেতা নাই, ক্রেতা নাই। যাক, এরা কত দিবেন বলেন? এটা দাম চাইলে 3,20,000, একদম নিলি সেপারেট। সাইবল যে বলে না, আমার কাছ থেকে কিনে নেয় বড় ভাই, একদম 2,40,000। এই তো এখন এখন 100 টাকা হারা গেছে, তা হবে না। 100 টাকা হারাই নাই। এ ভাই এটা আচ্ছা বাবা ভালো আছো? একদম দাম চাইলি 3.5 লাখ, হ্যাঁ। নিলি 2,40,000। 2,40,000 2,40,000 না কমবে? 2 ভেঙে বলেন। 2 ভাঙ্গা কাজ যদি কও বলে 2,39,000, তা হবে আচ্ছা না। 2,10 39,000 হলে হবে না। আচ্ছা 2,15 একবারে 40 দাম। 2,15 40 আচ্ছা 20 40 20 40 এ ভাই দাম ঠিক আছে না? 2,20 এ জনগণ বলবে আবার ঠিক আছে না? 2,20 সব ঠিক আছে। এখন যদি আপনি বাড়ায় বলেন তো কেমনে হবে? বাড়াই বলছি, এর গোস্ত কয় মন? কয় মন? 8 মন গোস্তের দাম আছে কত? 8 মন হবে না ভাই। 1 কেজি কম, হবে না, 8 মন গোস্ত হবে না, দেখেন। হবে না, হবে না। 6.5 কোনটা 6.5? ভাই বলছে 6.5 ধরেন। 8 6.5 7 আপনি ঝাঁকিতে বাড়ায়েন না, 6.5 মনি। ভয়ে ভাবছো যে আবার যদি ওর বিষয় না, কিন্তু 6.5 8 মন জীবন ভাই, 8 মন গোস্ত। 8 মন 7 মণ ভাই। তার মানে ভাই বলছে, মুখ দিয়ে বলছে 7 ভাই মণ। 40,000 দাম। আর কুরবানি করে তো ওজন করে হয় না। হ্যাঁ, হয় না, হয় আপনি না। 7 মণ হলেও তো সমস্যা নাই। একদম 2,40,000। 2,40,000 20 হ্যাঁ। বলছে, 20 বলছে। 20 হবে না। জনগণ বলছে ঠিক আছে। জনগণ বলে হবে না, হবে না, হবে না, হবে না। 20 20 20 3,10,000। তাই হ্যাঁ 2,40,000 2,20 কত? 2,20 হবে না, হবে না, হবে না, একদম 40 গরু নিব কারা? আমি একদম। আপনার সরকারি ডাক। সরকারি ডাক। আর এই যে- আচ্ছা তারপরেরটা আসি। এটা না ভাই 2,20 বলছি ওটাতে।
উনি 240। 240 বলে। জনগণ বলছে, সবাই বলছে 220 দাম ঠিক আছে, উনি বলতেছে ঠিক নাই। এ ভাই দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। ভাই দিয়ে দেন। দেবেন না? ভাই একদম 240, আর এটা নিলে এটা কত? 350 দাম, একদম 2.5 লাখ টাকা দাম, 2.5 লাখ। একদম 2.5 লাখ। আপনি কিনছেন কত দিয়ে বলেন তো? ভাই কিনছেন কত দিয়ে? 40,000 কিনা ভাই, 140 না? 2 লাখ 10 মনে করো কি প্রতি কয়, গরুতে যদি এই গরু 10 মণ। 9 মন তো আছে, আশ্চর্য হয়ে যায় এই গরু। কমন আছে, কমন আছে, কোন রেট কম আছে? না আমি বলবো না, 10 মণ থাকলে আপনি এটা বলেন, ডাবল দিব আমরা। আপনি বলেন 9 মনে কম পড়বো, আচ্ছা তাহলে এটা কত দাম দেবেন একদম বলেন? 250, 250? একদম। একটু কমায় দেন, আর হবে অনেক না। লোকজন আসছে নাকি? দাম চাই 3.5 লাখ। দাম চাইলে শুধু ওটা না না চাওয়া- চাওয়া না, বেচা বেচি আচ্ছা, আর একটু একবার 2.5 লাখ টাকা দাম, আর একটু কমায় দেন। না আর কমান যাবে না 30 ভাই। বলেন। না ভাই হবে না ভাই, আচ্ছা আলমগীর ভাই 30। হ্যাঁ, এটা উঠাও বাচ্চা লাইরে ছেড়ে, হ্যাঁ, এটা কত? দাম চাবো না বলে তুমি, বলে দেন বলে দেন। দাম চাওয়া 3,10,000, হ্যাঁ একদম হ্যাঁ, একদম 2,25,000, 2,25,000। আর একটু কমান ভাই, আর কম হবে না। আর একটু কমান। কোরবানির জিনিস না। আচ্ছা আপনার জন্য 2,000 2000। জান। এটা তো এই গরমের মধ্যে নরম হওয়ার কারণে ওই কি বলে, আচ্ছা আচ্ছা 5,000 স্যার 20,000 20। আচ্ছা ঠিক আছে, মানলাম তো। কালো গরু 220। 220 এখন এটা এগুলো এগুলো একদম কেমন? একদম একদম একদম। দাম চাইলে 2,80,000, হ্যাঁ একদম হ্যাঁ। একদম একদম 2,12,000 দাম। 2,12,000। হ্যাঁ। সমান করে বলেন। না ভাই 2,000 উপর ওই কেমন? 2,000 টাকা ছাড়তে হবে। আচ্ছা 10। আচ্ছা 2,10। 2,10 2,10। 2,10 একটু এটাও তাই, হ্যাঁ, এটা কত? এটাও তাই, এটাও 2,10। 2,10 মাশাআল্লাহ। এটাও কিন্তু 2,10-এ কিন্তু ভাই বলে দিল। এরপর আপনারা যেহেতু অনেকেই চলে আসছেন, আজকে আমিও হাটে ঢুকেছি মাত্র, কেমন চিত্র এখনো জানি না। বেচা কেনা মাত্র দুটাই করছেন। এটাই করছে। কাস্টমার কেমন মনে হয়েছে? কাস্টমার কমই বলছে। কম। আচ্ছা দেখা যাক, গরম তো, আমরা একটু ঘুরি, আচ্ছা তারপর আবার এসে দামা দামি হবে, ঠিক গরু আছে। নেওয়া হবে। ওকে ভাই। ওকে ভাই। ও আপনার নাম্বারটা বলে দেন। 017 0716 92 92 40 40 44 44। ফোন যাই দিক, হ্যাঁ। যে দাম বলছে এটাই হবে, এটাই এটাই হবে। এই যে লাস্টের ডায়লগটা দেন, উঠাও উঠাও বাচ্চা লাইরে ছেড়ে। শাবাশ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা শাহিওয়াল গরু দেখছি। একটু ধাক্কা দেন তো ভাইয়ের দিকে। গরুটা এর মধ্যে কিন্তু ভাইয়েরা একজন দাম করছে, ওনারা হয়ে গেছে আপনার দিছেন নাকি? হ্যাঁ ভাই দিয়ে দিয়েছেন। কেমনে দেবো? কেন? বাইরে কয় 2 2 হবে না, 2। 81 বলছে, 81। না না ভাই 2 বলছে, আমি যেটা বলি ওইটাই। আচ্ছা আমি মিথ্যা কথা কইতেছি দেখা তাই। ঠিক আছে। এখন আপনি বললে আপনি 260 করে দিছি ভাই। 260। জি ভাই। এখন বেচবেন কত? কি বলবো আর এই গরু দাম চাই গ্রামে বাড়ির পর দাম চাই গরু 350 ভাই। তাহলে বাড়ির উপর থেকে ওনারা যাইতো, বাড়ির উপর যায় না তো, আসছে হাটে। 250 দিয়ে দিবেন বরাবর দাম। আচ্ছা আমরা একটু দেখি তাইলে। কত দিবেন? না দেখি তারপরে আবার আসবো, আমরা ঘুরে বাজারটা অবজার্ভ করি না এখনো। বাজারটা অবজার্ভ করি, আপনি 250 ফিক্সড বলে দিছেন, আমরা দেখি, দেখে ভালো লাগলে ফিরে আসবো। আপনারা কত হলে নেবেন বলেন, নাহলে একদম কত 1 টাকা বাজারটা তো অবজার্ভ করতে হবে, মাত্র ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, বাজার অবজার্ভ করে আসেন যান। আর কি বলবো রিবন ভাই? না না না, কিছু বলার নাই, সেটা না, আপনারও গরু আছে, এটা কোনো সমস্যা নাই। আমার ওনারা সব একটু বিক্রি হয়েছে, এটা করে আছে। দেখে শুনে বাইরে কইছিলাম যে 10,000 লস হয়, 5,000 লস তো পয়সা দেবো। 10,000 কত? 10,000 লসে মানে কত? হ্যাঁ 10,000 লস হলে তো পয়সা দেবো। 10,000 লসে 2.5 লাখ কেমনে হয়? ওনারা বলছে বাজার ঘুরবো, নাহলে এখানে আর বাটা দাম বলে লাভ আছে? আচ্ছা না, এখন আপনি বাটা বলেন নাই, হ্যাঁ আসার পরে বাটা হবে। হ্যাঁ ওনারা ঘুরে আসো। ফিরে আসবো তো বাটাই তো আপনার বলা উচিত যে আপনি কত লাস্ট হবে না ভাই, এখন এখন হবে না ভাই, ঘুরে আসেন যান। ঘুরে আসবে আগে। ঠিক ঘুরে আসেন বাজার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এইমাত্র ঢুকলেন, এটা যদি আমি 1 টাকা কই তারপর আপনি কইবেন না না জানি কি। আমি তো বলছি যে আপনার দামের সাথে তো কম্পেয়ার হবে, হ্যাঁ, আপনি আমি বলে ভাই- দেন। আমি না, চাইছি, আপনি বলুক, আমি চাইছি আমি বলতে তো বলতে আপনি পারছি না, বলতে বাজার বলে observe দিছি। না করে। তারপরও আপনি নরমাল দাম বলেন না। বাজার অবজার্ভ করে আরে আমি বলছি যে বলবো, আমি বলছি 200 বলছে, আমি মিথ্যা কথা কই যাইছি জায়গা। ঠিক আছে, তাহলে দেখুক ওনারা নাকি। ওরা দেখি আসুক। আচ্ছা আচ্ছা জি, আমরা এটা হলো না, এই পাশের দুটো হয়ে গেছে, এর মধ্যে আমরা একটু, হ্যাঁ হয়ে যাবে। এই যে একটু দুটো একটু দেখাই ভাই, সত্যি জমে যাচ্ছে। এই, হ্যাঁ উঠতে পারছে না, একটু আমরা অপেক্ষায় আছি। হ্যাঁ, আচ্ছা খুব খুশি হলাম ভাই। 4-5 লাখের ফলোয়ার আমাদের পেজে। আচ্ছা 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 জি জি, থ্যাংক ইউ, খুব খুশি হলাম। তো দর্শক, প্রচুর মানুষ কিন্তু চলে আসছে হযরতপুর হাটে। দুটো গরু কিন্তু এরই মধ্যেই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। কথা বলেন, কথা আমরা বলেন। একটু দেখা কে নিয়েছে ভাই। ভাই জিতু ভাই
শাবাশ শাবাশ আমরা একটু দেখি এই দুটো হয়েছে ভাই ভাই জি ভাই আপনারই ছিল এই দুটো আমার ছিল ভাই আমার ছিল কত পড়ছে দিছেন? এই দুটো ভাই ছেলে বেচছে একবারে পানির দাম বেচছে ভাই পানির দাম পানির দাম কত পানির দাম 480 টাকা কেজি পড়ছে গোস 480 টাকা কেজি পড়ছে হ্যাঁ শুকরিয়া এই গরু 420 এই তো গোস্তের দাম কমে গেল কালকে থেকে আমরা 500 টাকা কেজি খাইতে পারবো 480 টাকা কেজি পড়ছে হ্যাঁ 10,000 বাড়াইছে ছেলে বেচছে এই গরু 420 বেচছে জোড়া 420 480 টাকা কেজি পড়ে গোস 480 টাকা কেজি পড়ে নাই গোস আরো মনে হয় একটু কমই হবে 480 টাকা কেজি পড়ছে 480 না পাটা গরু 350 করে পড়ছে পাটা গরু আচ্ছা যাই হোক আমি জানি না 480 এর মধ্যে দর্শক দেখেন খুব সুন্দর একটা শাহিওয়াল এটাও শাহিওয়াল একটু ক্রস আছে দুটো কিন্তু 480 কিন্তু যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে পারলাম না অনেক লোকজন হাটে কিন্তু এরপরে পিছনের দিকে যাবো এটা কি হয়েছে ভাই হয়েছে না 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 কি হলো বললো না না বলো না এরকম কত কোন এটা কত দাম চাইতেছি ভাই 220 বেচা কিনে দাম 195 195 বাটা। বাহ, সুন্দর দাম দিয়েছেন পাশেরটা পাশেরটা দাম চাইতেছে 240 বেচা কিনে দাম 225 আচ্ছা আমরা ঘুরিয়ে দেখাই প্রচুর সাধারণ মানুষ কিন্তু আজকে হাটে এসেছে কোরবানির হাট যে জমছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তবে বেচাকেনা সেই চিত্র কিন্তু আমরা ওইভাবে দেখাতে পাচ্ছি না একের পর এক অনেক লোকজনই আছে দাম দর হচ্ছে লাস্টের এটা কত কম এটা কত দাম এটা যায় 220 220 বেচাকেনা বেচা কিনে 210 দিন 210 বাটা দাম 200 লাগাই দাও বাটা বাটা হ্যাঁ কইছে 200 লাগবেন? কইছে বাটা 200 মোটামুটি বাটা দামে 200 মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু কিন্তু দেখছি গলায় কিন্তু ঝুমঝুম লাগাইছে ঝুনঝুনি লাগাইছে যাতে ভালো দামে বিক্রি করে বাবা কোথা থেকে আসছো মিরপুর 10 নম্বর থেকে। গরু দেখেছো ভয় পেয়েছো না ভালো লেগেছে ভালো লেগেছে। এর আগেও দেখেছিলে আচ্ছা ধন্যবাদ কোথা থেকে বাবা মিরপুর 10 থেকে। কেমন লাগছে ভালো। বাহ, কোথা থেকে মিরপুর 10 থেকে আঙ্কেল কেমন লাগছে জি সুন্দর তুমি আলহামদুলিল্লাহ কি গরু নিতে এসছো হ্যাঁ মূলত আজকে দেখতে আসছি তোমরা যে ছোট ছোট মানুষ সাথে কে সাথে যে আব্বু আসছে ও আসসালামু আলাইকুম কেমন দেখলেন বাজার আসছি তো একটু আগে মোটামুটি যা দেখলাম প্রচুর গরু আছে আর দাম একটু বেশি দাম একটু বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি আমাদের ব্যাপারী ভাই কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা বিক্রি করছেন 4টা গরু বিক্রি করছে চারটা কোন চারটা নিয়ে গেছে এই যে জায়গা আছে 2টা আর আগে নিয়ে গেছে আচ্ছা তো আজকে এটা কত দিচ্ছেন এটা হ্যাঁ। 450 করে বলে দিছে এই যে 2টা 450 450 450 মোটামুটি বেচা কিনা কতর মধ্যে চিন্তা ভাবনা বেচা কিনা আর কি 4 ভাঙ্গা আইলেও বেচন যাবো আর কি 350 একটু উপরে এলে বেচন যাবো আচ্ছা আচ্ছা এগুলোর একটু কয় মন করে একটু ওজনের কেমন কি এটা ধারণা? ওজনের ধারণা আমার টার্গেট আর কি 10 মনের উপরে হইব গোস মানে 10 মন কম হইব না আর কি আচ্ছা আচ্ছা এরপরে লাস্টের যেটা আছে এটা একটু দাম কম এটা একটু দাম কম না হ্যাঁ, হ্যাঁ। একটু ওদিকে দেন কেমন দাম কম এটা আপনি 380 বলে দিছি 380 হ্যাঁ 380 350 তে হবে নাকি হ্যাঁ ওকে আমি এই গরুটা একটু নিতে চাই এটা একটা হ্যাঁ এই যেটা একটা বলেন সালাম ভাই বলেন এটা 450 করে বলছি ভাই এটাও ওটাও নাইমা বলেন বেচার দাম বলেন আপনি একটা দাম বলেন নেওয়ার দাম 3.5 দিতে পারবেন না থাকে তাহলে বলতে পারেন না উপরে থাকবে ভাই যে তো মনে করছে একটু কম আপনি একটু ছেড়ে দেন তার কারণ আমারও তো কিনা দেয়নি বুঝছেন হ্যাঁ অনেক টাকা এই গরুতে লস হবে আজকে বাজার তো অনেক কড়া বাজার কাস্টমার কম হ্যাঁ কাস্টমার কম হিসাবে তো একটু কমে ছেড়ে দেন এনে এই হিসাবে গরুর দাম রাইখা তো বলেন লাভ নাই আপনি দাম বলেন কত হলে নিতে বলছি পারবেন তো, আপনি 3 ভেঙে বলেন আমি দাম বলি 3 ভাঙ্গা 3.5 আমি দিতে পারবো না এর উপরে যদি থাকে তাহলে আপনি বলতে পারেন আপনি একটু নাইমা বলেন না আপনি যে টার্গেট দিচ্ছেন নেন আর কি নেমে বলুন ওনার সাথে যোগাযোগ করছিলাম আমি। আচ্ছা 3.5 এর যদি উনি আমার সাথে গরু হয় হ্যাঁ তাহলে আমি ওনাকে টাকা সব দিয়ে দিব আমি ঈদের 2-3 দিন আগে ওনার কাছ থেকে গরু নিতে চেয়েছি আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়েছিল বলছে যে আচ্ছা আপনি দিতে পারবেন আচ্ছা এই জন্য আজকে আসা ও একটু বিজি আছি মামু কথা হয়ে যাক বলতেছি, দেখা পরে যাক কথা যদি বলবো। ফাইনালি হয়ে যায় আমরাও জানলাম একবারে ভাই হ্যাঁ? হবে না না এইভাবে আপনি একটু নেমে আসেন খালি ই করলে তো এক জায়গায় থাকলে তো হয় না 4,20,000 দেন আপনি ভাই বেচার মতন দাম বলেন আপনি শুধু এরকম বলেন না হ্যাঁ। বেচার মতো বলেন এখন আপনি নেওয়ার মতো বলেন না আমি তো বলছি আপনি একটু বললেন নাইমে আসেন নাইমে এসে বলেন নাই ভাই হ্যাঁ না, তারপরে আমার আপনি idea কত দিছি। হলে নিতে পারবেন আপনি কোন 2,90,000 দেন আমি যে ধারণা দেখে রয়েছে কোন জায়গায় কত আচ্ছা
কত বলেন? না 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 ওগুলো না। 3 লাখ টাকা নেন? 3 লাখে আপনি 3.5 লাখ কইলাম দিতে পারুম না। 3.5 দিবেন? না 350 কিলো দিতে পারুম না, দাম হইছে আর উপরে দাম হইছে। তাই ভাই ভাই আমার বাড়ির তো না ভাই, আমার কিনা দিস আমি 2 দিন আগে কিনা, আজকে বেচা বিক্রি বুঝেন না। না, আপনার তো অবশ্যই কিছু লাভ হবে। বেচা কিনা হইলে আমার তো হইছে ভাই আইছে, যদি এখন একটা হয় তাহলে দেখা গেছে আরো সবাই দর্শক দেখলো যে না এই মাত্র আসা মাত্র একটা গরু বিক্রি হইলো, এটা মনে করেন সবার কাছে এটা ভালো। তাহলে হচ্ছে না, না কেমনে কম বেশি হয়। 3 লাখে দেওয়া যায় না? না ভাই, 3 এভাবে হবে না। হবে না, আবার পরে আসতে হবে নাকি? এখন উনি পড়াইবো না কোন সময় বলেন উনি ভালো জানে। না, পরে আসতে চাই না ভাই, যেহেতু সামনে আছে। দেন হয়ে যাক এখন। হ্যাঁ, হয়ে যাক একটা। এভাবে হইলে আমার কি বাড়িতে যাওয়া যাবো না, বাড়ি ঘর তাহলে আপনি একটু নামেন। এখান থেকে বাড়ি ঘর বেচে বেড়াক টাকা না, বাড়ি করে বেচবেন কেন? হ হ আপনার বাড়ি যেটা গরু নিয়ে আসছেন করতে যদি এনে 1 লাখ করে কমে যদি বেশি তাহলে কেমনে হবে? তাহলে আপনি নিচে নামেন। আপনি নিচে নামেন। নামেন। 450 বলছিলাম, কইছি 420 দিয়ে দিন, 130,000 কমছি। হ্যাঁ 30,000 কমছি, এখন উনি যদি না নেয় তাহলে কেমনে দিন? আরেক ধাক্কা দেন। আমি যদি এনে বেচাটাও বইলা দিই তা ওনার কাছে বেচা পারবো না। উনি যে জায়গায় রয়েছে উনি কিনার কাছাকাছি যায়, তাহলে সে না বেচা আপনি কিনা। নামেন, নামলে বুঝবো আমি যেতে পারবো কিনা। আপনি নামেন, আপনি ভাই বেচার মতো যে বলেন, কোনো জিনিস আমি হলো বিক্রেতা, আপনি কিনবেন, আমি বাড়তে পারবো। আপনি মনে করেন বার আর অনুসারে আমি গরুর দাম ভাঙে দেব। আপনি যে জায়গায় রয়েছেন আপনি আমি দাম ভাঙে দিলেও আপনার সাথে বেচা কিনা হইব না। 350 ভাঙবেন না গরুর দাম আপনি? 350 বললো আপনি নিতে পারবেন না। এই কাস্টমার এই জায়গায় দাঁড়াই আছে, এই আড়ের মধ্যে আছে, মানে 350 এটা দেয় 2টা গরুর দাম করবা লাগছে। আমি এই জন্য বলছি যে যদি এর উপরে থাকেন তাহলে ভাই বলতে পারেন এই গরু অনেক টাকা কিনা, বাজার খারাপ, এই জন্য এইভাবে বলতেছি। না, তাহলে আর হইবো না আমার। এই জন্যই তো বললাম যে আপনার দামে ভাবে বুঝলাম যে হবে না। ও, তাহলে দেখুক ওনারা ভাইরা হ্যাঁ এটাই ঘুরে আপনি ফিরে আবার আড়ের মধ্যে মনে করেন আরো লোক আছে, কাস্টমার আছে, আপনি না, ওই ঠিক। ঠিক। যেহেনে আপনি দেখে আপনার যেহেন ভালো হবে নিবেন। আচ্ছা ওই গরুগুলো একটু বলেন তো, 1 মিনিট ফাঁকে আপনারা একটু দেখেন, হ্যাঁ, দেখি। দেখে যদি এর মধ্যে থেকে কোনোটা হয় সেটা নিয়েও আলাপ আলোচনা হতে পারে। ভাই এই দুটো কি বড় নাকি বেশি? হ্যাঁ এখানে এই যে 5টা আছে এক পদের দাম, আচ্ছা এটি যদি নেয় একবারে 380 করে। 380 করে? 380 380 380 এটা পর্যন্ত? হ্যাঁ এই পর্যন্ত 380 5টা। এটা কি একটা একটা নিলে হবে নাকি লটে নেওয়া লাগবে? এটা লটে নিক, একটা নিক, যেভাবে নিক। আচ্ছা আচ্ছা 380 আর লাস্টের দুইটা? এই দুইটা একটু কম, এই দুইটা আমার আপনার 10,000 করে কম আছে। 70 করে বললেন, হ্যাঁ 3.5 করে বলা যায় না? এখন কাস্টমারের কাছে আমি যদি আগে যদি দাম ভাঙে দেয় তাহলে তো বেচা পারম না। আচ্ছা একটা দাম আবার আমি একটু নাইমা হুম। আচ্ছা সামনে আসেন দর্শক। আসলে হাটে প্রচন্ড গরম, গরমের মধ্যে খুব কঠিন অবস্থা। এর মধ্যে দিয়ে আমরা এখানে ছালাম ভাইয়ের এখানে ছিলাম। ছালাম ভাইয়ের গরু 4টা বিক্রি করেছে। তো আপনি যে দুটো বিক্রি করছেন সেই দুটো দেখাই, আপনার নাম্বারটা দিয়ে আমি শেষ এই করে যে দিই। এই যে এখানে আসেন আমরা একটু আমার দেখাই যে একটা বেচছে বাইক নিয়ে, আর আমি সাদাটা বেচছি আমি। আচ্ছা সাদাটা মানে এই বড় সাদাটা? হ্যাঁ হ্যাঁ। এটা গত সপ্তাহে ছিল নাকি? না না না, এটা গত সপ্তাহে এই মাল ওই যে বাইক নিয়ে আসল উঠাই নাই, এটা অন্যটা। এটা এটা কত গেছে? এটা বেচছি 450। 450। আর পাশেরটা? এটা বাইক নিয়ে বেচছে, এটা 380 বেচছে। এলাকাতেই নিছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এলাকাতে 380 380, এটা দিচ্ছে 450। 380 আর হচ্ছে 450। ওকে সালাম ভাই, শ্যামপুর থেকে নিছি, শ্যামপুর থেকে। পোস্তগোলা শ্যামপুর। হ্যাঁ ভাইয়ের নাম্বারটা বলে দেন। 0174 0174 92 92 79 79 412। 412। ঠিক আছে সালাম ভাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। দর্শক হযরতপুর হাটে আছি, একটু দেখানোর চেষ্টা করছি যে হাটের চিত্র কে কেমন বেচা কেনা করছে, কেমন কি চলছে। ধুলাবালি এবং এত গরমে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে এবং কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমরা শেষ করি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আপনারা দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।